পেয়েছি, কিছু খেতে দাও তো। তোর বাবাই তো বাজার থেকে আসেনি, রান্না করতে দেরি হবে। তুই বরং একটু বাতাস আর মুড়ি খেয়ে নে। আচ্ছা, প্রতিদিন বাবা বাজার নিয়ে আসতে এত দেরি করে কেন বলো তো মা? বিকেল গড়িয়ে সন্ধে হতে চলল, সারাদিন কিছু তো খাইনি। তোর বাবা সারাদিন মাঠে কাজ করে, কাজ করার পর যে টাকা পায় সেই টাকা দিয়ে বাজার করে বাড়ি ফেরে, তাই তো একটু দেরি হয়। আচ্ছা মা, আমাদের অনেক টাকা নেই কেন বলো তো? সবার কত টাকা থাকে, যা খুশি তাই খেতে পারে। বুবু, এই বুবু, চল নদীর পাড়ে যাই, ওখানে সবাই খেলছে, তুই আর আমিও খেলবো বুবু, চল। না রে, আজ আমি নদীর পাড়ে খেলতে যাব না, আমার খুব খিদে লেগেছে, আমি ঘরেই থাকবো। ঘরে বসে থাকলে ক্ষুধা আরো বেড়ে যায়, আর তাই তো আমি বাবা আসার আগ পর্যন্ত এখানে সেখানে ঘুরে বেড়াই। আয় বস তোরা, তোদের আমি কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মুড়ি মেখে দিচ্ছি, আপাতত এইটুকুই খেয়ে নে। না, আমি খাবো না, আমি চললাম। খালি পেটে এই মুড়ি দিয়ে পেট ভরে না মা, খিদে আরো বেড়ে যায়। আচ্ছা ঠিক আছে, চল আমরা দুজন মিলে খেলতে যাই। এই নে তোর আজকের টাকা, আজকে মোট 400 টাকা হয়েছে। কি বলছেন ব্যাপারী সাহেব? সারাদিন এতগুলো মাছ ধরলাম আর আপনি আমাকে মাত্র হাতে 400 টাকা ধরিয়ে দিচ্ছেন? মাছের বাজার এখন অনেক সস্তা, আগের মতো মাছও বিক্রি হয় না। এই 400 টাকা যদি নিস তাহলে নে, আর তা না হলে নেওয়ার কোনো দরকারই নেই। 400 টাকায় তো আজকাল কিছুই পাওয়া যায় না ব্যাপারী সাহেব, চালের দামই তো অনেক টাকা, তাছাড়া আমার ঘরে 3টা মানুষ, 400 টাকা দিয়ে আমি কিভাবে চলবো? আরে বাবা, এখানে মাছের ব্যবসা করতে এসেছিস, সোনার ব্যবসা নয় যে কারি কারি টাকা নিয়ে বাড়িতে ফিরবি। যা পেয়েছিস তা নিয়ে বাড়িতে চলে যা, যা 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 যা। ঠিক আছে, দিন। তবে মনে রাখবেন, গরিবের সাথে অন্যায় মহান সৃষ্টিকর্তা সহ্য করবে না। তোর সাহস তো বড্ড বেড়ে গেছে রে, তুই আমাকে খোঁচা দিয়ে কথা বলছিস? এখানে পোষালে কাজ করবি, তা না হলে এখানে আসার কোনো দরকার নেই, বুঝলি? না এসে তো আর কোনো উপায় নেই ব্যাপারী সাহেব, গরিব হয়ে যখন জন্ম নিয়েছি, আপনাদের মতো ধনী লোকের গোলামি আমাদের করতেই হবে। আহ, কি সুন্দর পিঠের গন্ধ বেরিয়েছে, কতদিন হয়ে গেল পিঠা খাই না। চেয়ারম্যানের বউ মনে হয় তালের পিঠা বানিয়েছে, বর্ষার দিনে তালের পিঠা খাওয়ার মজাই আলাদা। চল না ভাই, ওদের বাড়ি যাই, ওদের ওখানে গেলে ওরা নিশ্চয়ই আমাদের 2-1টা পিঠা খেতে দেবে। না বুবু, সেখানে যাওয়ার দরকার নেই, চেয়ারম্যানের বউ একদমই ভালো মানুষ না, দেখিস না সারাদিন শুধু মানুষের সাথে ঝগড়া করে বেড়ায়। থাক, এমন করছিস কেন? এমন তো নাও হতে পারে, দেখবি আমরা ছোট মানুষ দেখে আমাদের পিঠা খেতে দেবে। তুই যখন বলছিস তাহলে চল আমরা দুজনে মিলে গিয়ে তালের পিঠা খেয়ে আসি। আহ চাচি, কি সুন্দর পিঠা বানিয়েছো তুমি, চারিদিকে ঘ্রাণে একেবারে মোমো করছি। তাই না? যেই পিঠার গন্ধ পেয়েছিস অমনি কুকুরের মতো দৌড়ে চলে এসেছিস। কেন রে, বাপের জন্মে কখনো তালের পিঠে খাসনি? এভাবে কেন বলছো চাচি? আমার বুবু বলছিল তুমি কি করে পিঠা বানাও সেটা দেখতে আসবে। আমাকে বোকা পেয়েছিস? আমি খুব ভালো করে জানি তোরা তালের পিঠা খাবার জন্যই এখানে দৌড়ে এসেছিস। তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত,
আমরা চলে যাচ্ছি এখান থেকে। তোমাকে তাহলে পিঠে দিতে হবে না। আহা, এসে যখন পড়েছিস, দুজনে দুটো তালের পিঠে নিয়ে যা। তোদেরকে যেন আর কখনো আমার আশপাশেও না দেখি। না চাচি, তোমাদের তালের পিঠার আমার কোনো দরকার নেই। তোমাদের কত বড় তালের বাগান, আর সেখান থেকে সামান্য দুটো পিঠা চাইলাম, আর তুমি কতই না খারাপ ব্যবহার করলে। পেটে ভাত নেই, আবার বড় বড় কথা। যা ভাগ এখান থেকে, হতসারা বাদর ছেলে মেয়ে। কি ব্যাপার, কি তোদের দুজনের চোখে পানি? কি হয়েছে আমাকে খুলে বলতো। কিছুই হয়নি মা, আসলে রাস্তা দিয়ে আসার সময় চোখে ধুলো গিয়েছে। আমার সাথে মিথ্যে কখনো বলবি না। আমি জানি নিশ্চয়ই কিছু একটা হয়েছে। এবার বলতো মা, আমাকে খুলে বল কি হয়েছে। তোমাকে কিছু বলতে হবে না, আমি মাকে সবকিছু খুলে বলবো। বলে আর কি হবে রে ভাই, সব দোষই তো আমাদের। আমরাই তো ইচ্ছে করে সেখানে গিয়েছি, আর তাই তো শুধু শুধু অপমানিত হয়েছি। এমন ফনিতা না করে বল দেখি কি হয়েছে। আমরা যখন চেয়ারম্যানের বাড়ির পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, তখন তালের পিঠার গন্ধ পেলাম। বুবু বলল চেয়ারম্যানের বাড়িতে বেড়াতে যাবে, আর সেখানে যাওয়াতেই চেয়ারম্যানের বউ আমাদেরকে অনেক অপমান করেছে। তোদের তালের পিঠা খেতে ইচ্ছে করছে, আমাকে বললেই তো পারতি। আমি তোদের বানিয়ে খাওয়াতাম, কেন শুধু শুধু ও বাড়িতে গেলি বলতো। ভুল হয়ে গেছে মা, অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আর কোনোদিনও এমন করব না, কোনোদিনও না। মা, তুমি আমাদের সত্যি তালের পিঠা বানিয়ে খাওয়াবে? হ্যাঁ রে মা, আমি তোদের তালের পিঠা বানিয়ে খাওয়াবো। আমাকে 2-1 দিন সময় দে, সামনে ধান বিক্রি হবে, তাতে অনেক টাকা পাবো। বউ, ও বউ, কোথায় গেলে? এই নাও টাকাগুলো, তুমি তোমার কাছে রাখো। ধান বিক্রি করে এই টাকাগুলো পেয়েছি। কি ব্যাপার, এবার ধানের টাকা এত কম? গতবার তো ধানের টাকা বেশ ভালোই ছিল। কি করব বলো, এবার ধানের দাম অনেক কম, তাই তো কম টাকা পেয়েছি। এখান থেকে আবার কিছু টাকা চেয়ারম্যানকে পরিশোধ করতে হবে। দাও দাও, টাকাগুলো আমাকে দাও। শোনো, টাকা যেখানেই খরচ করো না কেন, আসার সময় দুটো তাল কিনে এনো। ছেলে মেয়েগুলো তালের পিঠে খাওয়ার জন্য বায়না করেছে, বুঝলে? এই বর্ষাকালে আমি তাল পাবো কোথায়? তাছাড়া বাজারে যে তাল পাওয়া যায় তার দাম তো আকাশ ছোঁয়া। ছেলে মেয়ে দুটো যখন খেতে চেয়েছে, ওদেরকে তো খাওয়াতেই হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আগে ভালো করে ঋণগুলো পরিশোধ করে আসি, এরপর না হয় তালের পিঠা খাওয়ার কথা ভাবা যাবে। জানো আজ কি হয়েছে? শুভ আর মায়া গিয়েছিল চেয়ারম্যান বাড়ি। কেন? ওরা চেয়ারম্যানের বাড়িতে কেন গিয়েছে? ওরা অনেক বড় লোক, আমাদের মতো গরিবের সাথে কখনোই ভালো ব্যবহার করে না। ওখানে যাওয়ার দরকার কি ছিল? বাচ্চা মানুষ, ওরা তো ধনী গরিবের পার্থক্য বোঝে না। যখন ও বাড়ির পাশ দিয়ে আসছিল, তখন নাকি তালের গন্ধ পেয়েছিল, আর তাই তো ওরা ও বাড়িতে ঢুকেছে। এটা একদম উচিত কাজ হয়নি। অন্য বাড়িতে কি রান্না হলো না হলো তা দেখে ওই বাড়িতে ঢুকে পড়া উচিত নয়। আমিও তাই বলেছি, আর কোনোদিন যেন এই কাজ না করে। তাছাড়া চেয়ারম্যানের বউ না, ওদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আচ্ছা বাবা, ঠিক আছে, এত যখন তালের পিঠা খাওয়ার শখ, আমি বাজার থেকে আসার সময় তাহলে পিঠা নিয়ে আসবো। কি রে, 6 মাস আগে বউয়ের অসুখের কথা বলে সুদে টাকা নিলি, এখনো তো টাকা শোধ করার কোনো নামই নেই। চেয়ারম্যান সাহেব, এই নিন, আপনার জন্য টাকা এনেছি, গুনে দেখুন ঠিক হলো কিনা।
6 মাসের সুদ তোর প্রায় 1000 টাকা হয়েছে, আর তুই কিনা আমাকে 100 টাকা কম দিচ্ছিস? কি বলছেন চেয়ারম্যান সাহেব? আপনি তো বলেছিলেন সুদের টাকা কম রাখবেন, আর এখন এত টাকা চাইছেন। এই টাকাগুলো দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য 2টো তাল কিনে নিয়ে যেতে চেয়েছিলাম। কথা শুনলে হেসে বাঁচি না। সময় মতো ঋণ পরিশোধ করতে পারিস না, আর সে নাকি তাল খাওয়াবে। যত আতিক খেতা। এমন করে কেন বলছেন চেয়ারম্যান সাহেব? আমরা গরিব হতে পারি, তাই বলে কি আমাদের একটু ভালো মন্দ খেতে ইচ্ছে করতে পারে না? তা খা না, যত ইচ্ছা ভালো মন্দ খা, আমি তো আর তোকে নিষেধ করিনি। কিন্তু আমার টাকা শোধ করে তারপর এখান থেকে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, আমার বাচ্চাদের পরে তাল কিনে খাওয়াবো। এখানে সব টাকা আছে, এই টাকাগুলো আপনি রেখে দিন, নিন। ও মামা, এখন তো বিকেল হয়ে গেল, বাবা তো এখনো তাল নিয়ে এলো না। কখন পিঠা বানাবে বলো তো? হ্যাঁ মা, বাবা প্রতিদিন এরকম দেরি করে আসে। আজকে না হয় একটু তাড়াতাড়ি আসতে পারতো, তাহলে আমরা পিঠা খেতে পারতাম তাড়াতাড়ি। তোর বাবা জরুরি কাজে চেয়ারম্যান বাড়িতে গেছে, আর তাই তো ফিরতে একটু দেরি হচ্ছে রে। দেখবি কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আচ্ছা মা, আমাদের যদি অনেকগুলো তাল গাছ থাকতো তাহলে কতই না ভালো হতো। আমরা তাল গাছ থেকে তাল পারতাম আর পিঠা বানিয়ে খেতাম। মা, আগামীকাল আমরা একটা তালের গাছ লাগাবো। দেখবে কিছুদিনের মধ্যেই গাছটা বড় হয়ে যাবে, আর সেখান থেকে তালও পাওয়া যাবে। এই তো খুব ভালো কথা। তাল লাগানো তো খারাপ কিছু নয়। কাল তোরা আমার কাছ থেকে 10 টাকা নিয়ে যাস, এরপর বাজার থেকে একটা তাল গাছ কিনে আনিস। আচ্ছা ঠিক আছে মা, আমি বরং চালগুলো ভিজিয়ে রাখি। বাবা এলে চাল গুঁড়ো করে পিঠা বানাবে। আর একটু দেরি করো না কিন্তু। এই যে সালাম ভাই, তুমি তো অনেকগুলো তাল নিয়ে বসে আছো, দাও না, আমাকে 2টো তাল দাও। তাল নিবা? ওইটা তো খুব ভালো কথা, কিন্তু তালের যে মেলা দাম। ঠিক আছে, তালের দাম না হয় আমি দিয়ে দেব, কিন্তু আমাকে 7 দিন সময় দিতে হবে। এই মুহূর্তে আমার হাতে একটা টাকাও নেই। না 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 না, আমারে ক্ষমা করো, হাতের অবস্থা আমার এমনিতেই মেলা খারাপ। বাকিতে আমি কোনো তাল বিক্রি করতে পারুম না, একদমই পারুম না। এক কাজ করো ভাই, তুমি তো দোকানে একা একা বসে আছো, তোমাকে সাহায্য করার লোকও নেই। আমি না হয় তোমাকে একটু সাহায্য করে দিলাম। হ্যাঁ, তুমি তো একদম ঠিক কথা কইছ। একা একা তাল বিক্রি করতে আমার অনেক সময় লাগতাছে। 2 জনে মিলে তাল বিক্রি করলে অনেকগুলা তাল বিক্রি করন যাইবো। এই তো একদম ঠিক কথা বলেছ। এখন আমরা দুজনে মিলে তাল বিক্রি করব, এবং যাওয়ার সময় তুমি না হয় আমাকে একটা তাল দিয়ে দিও, কেমন? অল্প সময়ের মধ্যে সব তাল বিক্রি হয়ে গেছে। আজকে আমার অনেক টাকা রোজগার হয়ে গেল। তোমারে আমি 2টা তাল দিতাছি, এইগুলা নিয়ে তুমি বাড়িতে চলে যাও, কেমন? 2টো তাল? তুমি যে আমার কত বড় উপকার করলে তা তুমি নিজেও জানো না। আসলে আমার বাচ্চারা 2 দিন ধরে তালের পিঠা খাবে বলে খুব বায়না করছে। আরে বোকা, আমি তো আর তোমার এমনি দেই নাই, তুমি তালগুলা অর্জন কইরা নিছ। আর দেরি কইরো না, সন্ধ্যা হবার লাগলো। যাও যাও যাও, বাড়ি যাও। মা, ওমা, মা দেখো, বাবা আমাদের জন্য 2টো তাল এনেছে। আরে বাহ, তালগুলো তো সত্যি অনেক বড়। 2টো তাল আনার কি দরকার ছিল?
একটা আনলেই তো পারতে। হ্যাঁ বাবা, তালের তো অনেক দাম। তুমি যদি একটা তাল নিয়ে আসতে তাহলেই তো হতো। শুধু শুধু দুটো তাল কিনলে কেন? আহা, আমাকে তো আগে বলতে দাও। এই তালগুলো আমি একটাও কিনে আনিনি। কি বলছো কি তুমি? তালগুলো কিনে আনোনি মানে? তাহলে তালগুলো তোমায় কে দিয়েছে? এরপর যখন বাজারে গেলাম, দেখলাম আমার এক বন্ধু তাল বিক্রি করছে, কিন্তু সে বাকিতে তাল দিতে রাজি হলো না। আরে বাহ, এই তো খুব ভালো কথা বাবা। তুমি তো তালগুলো এমনি এমনি আনোনি, কাজ করে তবেই এনেছো। যাই হোক, এখন তবে দেরি না করে পিঠা বানাবো। এরপর একসাথে মিলে রাতের বেলা সবাই বসে পিঠা খাবো। ও মামা, বাবা দুটো তাল এনেছে, আর দুটো তাল দিয়ে তো অনেকগুলো পিঠা হবে। তুমি কাল স্কুলে যাবার সময় আমার কয়েকটা দিয়ে দিও, আমি আমার বান্ধবীদের জন্যও নিয়ে যাবো। পাগলি মেয়ে আমার। ঠিক আছে, আমি তোর জন্য না হয় কিছু পিঠা দিয়ে দেব, তুই তোর বান্ধবীদের নিয়ে স্কুলে খাওয়াস। সত্যি তোর মায়ের হাতের রান্না অসাধারণ। এত মজার তালের পিঠা আমি কোনোদিন খাইনি রে। আমার মা কত সুন্দর পিঠা বানায় দেখলি তো? আমার মা পিঠা ছাড়াও আরো অনেক কিছু বানাতে পারে। আচ্ছা, তুই তো তোর বাবাকেও বলতে পারিস আমাদের স্কুলের ক্যান্টিনে এসব পিঠা আর খাবার বিক্রি করতে। তাহলে তো বাড়তি অনেকগুলো টাকা উপার্জন হয়। কিন্তু স্কুলের ক্যান্টিনে তো অনেকগুলো টাকা লাগবে। আরে তুই সেসব ভাবিস না, আমি না হয় হেড স্যারের সাথে কথা বলবো। তুই তো জানিস উনি আমার দুঃসম্পর্কে মামা হন। তোর বাবা যদি রাজি থাকেন না, তাহলে নিশ্চয়ই একটা ব্যবস্থা হবে। তোর কথায় আমি অনেক খুশি হয়েছি। আসলে আমাদের সংসারে অনেক অভাব, যদি বাড়তি কিছু টাকার ব্যবস্থা হয় তাহলে তো ভালোই হয়। তুই আর দেরি করিস নি, আগামীকাল তোর বাবার সাথে কি কথা বলবি। আর তাছাড়া এখন তো বর্ষাকাল, মানুষ টিফিন কেনার জন্য বাইরেও যেতে পারে না, সবাই স্কুলে বসে খেতে থাকে। যত তাড়াতাড়ি সম্ভব এই ব্যাপার নিয়ে আমি বাবার সাথে কথা বলবো। চল, ক্লাসের সময় হয়ে গেছে। জানো মা, আজকে তোমার বানানো পিঠাগুলো সবাই খুব মজা করে খেয়েছে, আর সবাই খুব প্রশংসাও করেছে। সত্যি বলছিস মা? যাক, তালের পিঠাগুলো বানানো সার্থক হয়েছে। মা, আমার বান্ধবী সিমি একটা অদ্ভুত প্রস্তাব দিয়েছে। আমার বান্ধবী বলেছে তুমি যদি পিঠাগুলো বানিয়ে দিতে, তাহলে বাবা আমাদের স্কুলের ক্যান্টিনে সেগুলো বিক্রি করতে পারতো, আর অনেক টাকা আয়ও করতে পারতো। তা না হয় বুঝলাম, কিন্তু ক্যান্টিনে তোর বাবার দোকান দেবে? এতগুলো টাকা তোর বাবা কোথায় পাবে? আমার বান্ধবীর মামা হলো স্কুলের হেড স্যার, মামার সাথে তার ভালো সম্পর্ক। টাকার কথা নিয়ে সে বাবাকে ভাবতে না করেছে। তা না হয় বুঝলাম, কিন্তু এই পিঠাগুলো কি স্কুলের ছেলেমেয়েরা সত্যি সত্যি খাবে? এখন তো বর্ষাকাল চলছে, বৃষ্টির জন্য সবাই বাইরে গিয়ে টিফিন কিনতে পারে না, স্কুলে বসেই অপেক্ষা করে। আর তাই তো সিমি এই কথাটাই বললু। আচ্ছা বাবা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাই হবে। এক কাজ কর, তোর বাবাকে রাতের বেলা আমি বলে দেখব। যদি এমনটা হয় তবে আগামী সপ্তাহ থেকে আমরা আমাদের কাজ শুরু করে দেব। কি ব্যাপার, তোমরা মা আর মেয়ে মিলে কি কথা বলছো? আমাকে আর বাবাকেও একটু বলো, আমরা জানতে চাই। ও বাবা, তুমি এসেছো, ভালোই হয়েছে।
তোমার কথাই বলছিলাম বাবা। আমাকে নিয়ে আবার কি কথা বলছিস তুই? কি হয়েছে কি? বলছিলাম কি, মায়ের হাতের বানানো তালের পিঠাগুলো সবাই খুব মজা করে খেয়েছি। এই পিঠাগুলো তুমি যদি স্কুলের ক্যান্টিনে বিক্রি করতে পারো তাহলে অনেক টাকা রোজগার করতে পারতে। আমি সব ব্যবস্থা করব। আবার তুমি শুধু তালের পিঠাগুলোই বিক্রি করে এসো। এ তো খুব ভালো প্রস্তাব, আমার কোনো সমস্যা নেই। দেখ স্কুলে কোনো ব্যবস্থা করা যায় কিনা। শোনো বাবা, আমি কিন্তু এই হোটেলের নাম ঠিক করব। আমাদের হোটেলের নাম হবে বর্ষার দিনে তালের পিঠা। এই হোটেলে শুধু মজার মজার তালের পিঠা বিক্রি করব, আর ক্ষীরের পায়েসও থাকবে। সবকিছু হয়েছে আমার জন্য। আমি যদি তালের পিঠা খেতে না চাইতাম তাহলে তো এত কিছুই হতো না। পরের সপ্তাহ থেকে তাদের স্কুলে তাদের নতুন কেন্দ্র চালু হয়ে গেল।